জীবনে বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। জীবনে বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙ্গিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলের সবুজের আলপনা। আমার আঙ্গিনায় ছড়ানো ছিটানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলের সবুজের আলপনা। আমরা তাতেই রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে, আমরা তাতেই রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। অরূপ জ্যোৎস্নায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাল তোলে, নিবিড় বনছায় পিউ পাপিয়ার ঝিলিমের ডাল ফোলে। অরূপ জ্যোৎস্নায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাল তোলে, নিবিড় বনছায় পিউ পাপিয়ার হৃদয়ের দ্বার খোলে। আমরা তাতেই রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে, আমরা তাতেই রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবনে বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবনে বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙ্গিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলের সবুজের আলপনা। আমার আঙ্গিনায় ছড়ানো ছিটানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলের সবুজের আলপনা। আমরা তাতেই রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে, আমরা তাতেই রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবনে বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবনে বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। ভাই বোন বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে তাদের পক্ষ থেকে আমি জালাল খান আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাই একরাশ প্রীতি শুভেচ্ছা। প্রিয় সুধী, আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি রাখাল রাজা যিনি 1936 সালে বগুড়া জেলার বাগমারি গ্রামে
মনসুর রহমান ও জাহানারা খাতুনের গর্ভে দ্বিতীয় সন্তান হিসেবে কমলা নামে যে শিশুটি বাংলার মাটিতে ভূমিষ্ঠ হয়েছিলেন, যিনি হাঁটি হাঁটি পা পা করে 1952 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে চিফ অফ কমান্ডের দায়িত্ব পালন করেছিলেন, যিনি 1971 সালে চট্টগ্রাম কালোর ঘাট বাজার কেন্দ্র থেকে জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলার রূপকার, গণতন্ত্রের নায়ক, স্বনির্ভর বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মুক্তিযুদ্ধের ফোর্স অধিনায়ক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম স্মরণ করছি। প্রিয় সুধী, নাটক সমাজের দর্পণ, ড্রামা ইজ দ্য মিরর অফ সোসাইটি। বাস্তব জীবনে প্রতিচ্ছবি অত্যন্ত সুন্দরভাবে মঞ্চস্থ করাই প্রতিটি শিল্পী এবং কলা কৌশলীদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই আজকের এই যাত্রাপালা। মোরাইক বৃত্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যাহার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। আসুন আমরা সবাই মিলে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মানব জাতি শ্রেষ্ঠ ধর্ম, মানব ধর্মকে অবলম্বন করে বাংলার চিরচরিত ঐতিহ্য, বাংলার কৃষ্টি কালচার, বাংলার সংস্কৃতির ধারক বাহক যাত্রাপালাকে এগিয়ে নিয়ে যাই। সফলতার শীর্ষে অশ্লীলতা নামক বর্বরতাকে চিনে নেই, তাকে ফিরে দেয় তার সেই চিরচেন রূপ, যা আজও মানুষকে হাসায়, আজও কাঁদায়, আজও আকৃষ্ট করে। প্রিয় সুধী, আজকের এই নাট্য অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন ইউনিটের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের 80,000 গ্রাম বাংলার হৃদয় স্পন্দন, নেত্রকোনার কৃতি সন্তান, আপনাদের এলাকার কৃতি সন্তান, রাফ অ্যান্ড ট্রাফ বাংলাদেশ শক্তিমান অভিনেতা, দুদর্শক নায়ক টাইগার রুবেল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রিয় সুধী, আজকে নাটকে অভিনয় করছেন শুধু নান্দাইল থেকে আগত শক্তিমান অভিনেতা শামসুল হক, বাংলাদেশের কৌতুক সম্রাট নিবাস চন্দ্র শীল, অভিনয় করছেন মোজাম্মেল হক, তন্ময়, সোহাগ, খায়রুল আলম টিটু, অভিনয় করছেন মুজিবুর রহমান, লতিফুর রহমান। আমাদের সাথে অভিনয় রয়েছেন ময়মনসিংহ থেকে আগত ড্র্যাগ কুইন, নায়িকা, গায়িকা মুন্না, রয়েছেন সুমা। আমাদের মোহনগঞ্জ থেকে আগত রয়েছেন যাত্রা লক্ষ্মী, নায়িকা, গায়িকা, মাদার অফ ডেমোক্রেসি বেবি সাগরিকা। রয়েছেন গোপালগঞ্জ থেকে আগত কিয়াবালা। প্রিয় সুধী, চলুন উপভোগ করুন অধরজনী যাত্রাপালা। আমরা শুরু করতে যাচ্ছি অপার বাংলার প্রখ্যাত নাট্যকার শ্রী নির্মল মুখোপাধ্যায়ের সংশোধিত, উদয়বান উপনীত, মুজিবুর রহমান পরিচালিত একটি সম্পূর্ণ সজল সামাজিক যাত্রাপালা, স্বামীর চিতা জ্বলছি, স্বামীর চিতা জ্বলছে। জয় 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 জয়। শিবরাম, আজ কিন্তু খেলাটা জমবে ভালো। না না, আজ আমি খেলবো না। কেন? আমার ভালো লাগছে না। কি বলো শিবরাম? চলো না, আমরা না হয় অন্যদিন খেলবো। ও তারপর শুনেছে বোধহয় 25 তারিখে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে? হ্যাঁ। তার সঙ্গে? জানো না বুঝি? না। ঠিক আছে, আমি না হয় তোমাকে খেলতে খেলতে পরে বলবো। চলো। তাই চলো। তুই কি বলছিস শান্ত? আমরা যে তোর বিয়ের কথাবার্তা একেবারে পাকা করে ফেলেছি। মেয়ে তো নয়, যেন স্বয়ং দুর্গা প্রতিমা। দেবেনও কম নয়, নগদ 20,000 টাকা। তারপর আসবাবপত্র গহনাগাটি যা দেবে তার কোনো ইয়াত্তাই নেই। তবু আমি ওখানে বিয়ে করতে পারবো না পিসিমা, তুমি আমার মাফ করো। কিন্তু হঠাৎ করে এই মত পরিবর্তনের কারণ? হঠাৎ নয় পিসিমা, তোমরা আমাকে আগেই জানিয়ে মেয়ে দেখা শুরু করলে আমি তখনই না বলে দিতাম। কিন্তু এতে আর কিন্তুর কি আছে শুনি? বিয়ের কথা তুললে সব ছেলেরা এমনি প্রথম প্রথম না বলে বলি লজ্জা বলি একটা জিনিস আছে তো। না ঈশ্বর কাকা, আবার না বলি নাটা কেন শুনি?
বেটা ছেলে হয়ে যখন জন্মেছ, বিয়ে তো একদিন করতেই হবে। দিদি ভাইরা যখন ভালো ঘর দোর দেখে তো পিতৃমার মতো মেয়ে পছন্দ করেছে, এতে আর উজোর আপত্তি করো না। আপত্তি হচ্ছে এই জন্য যে থামলি কেন বলো, বলে যাও। হ্যাঁ ঈশ্বর কাকা, আজ আমি সব বলবো। সত্যি কথা বলতে কি, আমি দেশের বাড়িতে একটা অনাথ মেয়েকে বিয়ে করব বলে কথা দিয়েছি। ওর মার মৃত্যুর সময় ওকে আমার হাতে তুলে দিয়ে গেছে। ছোটবেলা থেকে ওকে আমি মনে প্রাণে ভালোবাসি। তা সজাতির মেয়ে? হ্যাঁ পিসিমা। কোনটান কেমন দেবে? কম দেওয়ার ক্ষমতা কোথায় পাবে বলো? হাত পা চারা সম্বল বলতে কিছু নেই। করতু তো দাদার বাড়িতে কাজকর্ম করে কোন রকমে পেট চালায়। তার মানে অরিন্দম ঘোষের ছেলে বিয়ে করবে একটা ভিখারির মেয়েকে? না, আমি তা হতে দেব না। হাতে পেয়ে নগদ 20,000 টাকা, 10 ভরি সোনা, দুর্গা প্রতিমার মেয়েকে কেউ কখনো ফেলে দেয় না। ওই পিসিমা, না, তোর কোনো কথাই আমি শুনবো না। সারা শহর জুড়ে এই বস ফ্যামিলির একটা অ্যারিস্টোক্রেসি জড়িয়ে আছে। একটা ঘরের মেয়েকে বউ করে ঘরে এনে তার জলাঞ্জলি দেওয়া কিছুতেই সম্ভব নয়। ওর মায়ের মৃত্যুতে ছুঁয়ে আমি যে কথা দিয়েছি, আমরাও গোকুলপুরের গোপাল বাবুর সঙ্গে কথা দিয়েছি। আশীর্বাদের দিনও পাকা করে ফেলেছি। আমি বলি কি দিদি ভাই, যার মানুষ সেই যখন পছন্দ করে ঘরে আনতে চায়, এতে ভালো ছাড়া মন্দ কি? You shut up! চাকর চাকরের মতোই থাকবি। সব কথার মধ্যে ওকালতি করতে হলে একেবারে টনিয়ে লাল করে দেব। দিদি ভাই, চুপ! এই ছোট লোকের বাচ্চা, 20,000 টাকা বাপের জন্মে কখনো চোখে দেখেছিস? ওকে বকাবকি করো না পিসিমা। পুরনো চাকর, এই বাড়ির প্রতি একটা মায়া পড়ে গেছে। আমরা সবাই যেমন, ওর কাছে কত জন্মের আপনজন। থাম তুই, যা বলছি তাই শোন। গোকুলপুরের গোপাল বাবুর মেয়ের সঙ্গে নির্ধারিত লগ্নে তোর বিয়ে হবে। তোর ওই দেশের মেয়েটিকে আজ চিঠি লিখে তুই জানিয়ে দে। আজ নয়, এখনই। এখনই জানিয়ে দে। হ্যাঁ, এখনই জানিয়ে দে। আগামী 25শে ফাল্গুন তোর বিয়ের দিন ধার্য করা হয়েছে। এবং বিয়েটা হবে ওই গোকুলপুরের গোপাল রায়ের মেয়ের সঙ্গে। না বাছু, বিয়েটা হবে ওর দেশের সেই সীতা নামের মেয়েটির সঙ্গে। দাদা, বাবা, কর্তাদা, বিয়ে লেগে গেছে, বিয়ে লেগে গেছে কর্তাদা। ওরে ওলুদে 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 তোরা, ওলুদে 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 তোরা, ওলুদে। যার বউ সেই যদি পছন্দ বা নির্বাচন করে, আমাদের বা ক্ষতি কি? বউ নিয়ে সেই তো গড় করবে। কিন্তু দাদা, 20,000 টাকা আর 10 ভরি সোনা তোমার ঘরে এলে তুমি আরো উন্নতি করতে পারতে দাদা। ছেলের বোন যৌতুক নিয়ে উন্নতির মাত্রা বাড়াতে এই অরিন্দ বোস চায় না। কিন্তু অমন সুন্দর মেয়ে, ভালোবাসতে পারলে এই হাগরের মেয়ে এই শান্তনুরের চোখে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হয়ে উঠবে। কিন্তু তুমি একবার ভেবে দেখো দাদা, তুমি ওদেরকে কথা দিয়েছো।
ছেলের প্রতিশ্রুতি আর ভালোবাসার দাম দিতে গিয়ে বাপকে না হয় একটু ছোট হতে হবে। সেজন্য আমি তাদের দুহাত সে কমাতে নেব। বাবা, হ্যাঁ শান্ত, বাবার মুখের দিকে হা করে দেখছিস কি হতভাগা? চিঠি পত্র দিয়ে কাজ নেই, মাত্র সামনে 10-12 দিন সময়, মেয়েটাকে এখানে আনার ব্যবস্থা কর। নিজের বলতে ওর যখন আর কেউ নেই, বিয়েটা এখানেই হবে। 25-এর লোক নেই, তোর আর শিবটার বিয়ের কাজ একসাথে চুকিয়ে ফেলবো। ঠিক আছে বাবা, আজ বিকেলে আমি রওনা হব। আজকে কথা বলুন। ঘর যারা তার কাজ শেষ তার কত বাকি। পরশুই কিন্তু মিস্ত্রি আসবে রং পালিশ নিয়ে। ভাববেন নি দাদা, কালকের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আর মাত্র 4টে রুম বাকি, সে আমি কাল বিকেলের মধ্যে ফিনিশ করে দেবে। কাজটা কি ভালো হলো দাদা? মন্দ হলো সয়ে নিতে হবে বাসু। কেন সইতে হবে? ভারী তো তোমার পুষ্পপুত্র, তোমারই খেয়ে পরে মানুষ হয়েছে। সেই জন্য তো বেশি বয়রে বাসু। ভগবান নিজের সন্তান সন্ততি দিলেন না, পরের ছেলেকে নিজের মনে করে কাছে রেখেছি। আর যদি সামান্য কারণে সে পালিয়ে চালিয়ে যায়, কার মুখ ছে আমি বাঁচবো বল? দাদা, যা ভালো বুঝো করো, আমার আর কদিন। চোখ দুটো বুঝলেই তো। না মামা, চোখ বুঝে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি লেখাপড়া শিখেছি, সাবালিকা, সবকিছু আমাকে দেখে শুনে নিতে হবে। কি বলতে চাস? কষ্টে বল শিবরা। তোমরা যার সঙ্গে আমার বিয়ে দেবে বলে ঠিক করেছো, ও হ্যাঁ কি যেন নাম তার? সাগর। ও ইয়েস, সাগর। ফটোতে যা দেখেছি, দেখতে যদিও সে খারাপ নয়, তবু সে নাকি হাগরের ছেলে। রাজার ছেলেকে পাবো কোথায় বল? চেষ্টা করলে যদিও পেথম, সে তো আর পরের বাড়িতে গড়জামাই থাকতে আসতো না। তোর মায়ের যে জিদ, মেয়ে জামাইকে কাছে রাখতেই হবে। মামা, এতে আর কিন্তু কি আছে রে হতভাগিনী? ভিখারির ছেলে সে থাকবে কেন? এখানে এসে সে রাজপুত্রের মতো থাকবে। আচ্ছা, তোর মামার কি নেই শুনি? হ্যাঁ মা, তুই কিচ্ছু ভাবিসনি। সাগরকে আমি 10 জনে 1 জন করে ছাড়বো। হতভাগাটা পয়সার অভাবে ক বছর পিওস করে বসে আছে। বিয়েটা হয়ে গেলে আমি তাকে কলেজে ভর্তি করে দিব। তারপর দিনক্ষণ দেখে তোরা শান্তনুর নামে আমার বিষয় সম্পত্তি আধা আধি ভাবে লিখে দিব। মামা, সে কথা পরে হবে। এখন তুই তৈরি হাতে তাকমা, বন্ধু বান্ধব যাদের জানাবার জানিয়ে দে। সময় তো বেশি নেই, আর মাত্র 10-12 দিন, আর মাত্র 10-12 দিন। মা, তুমি না বলেছিলে মামার বিষয় সম্পত্তির একমাত্র ওয়ারিশ আমি হব? তবে মামা যে বললো আমার আর শান্তদার মধ্যে আধা আধি ভাবে। সে বুঝবো আমি, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না শিপ্রা। শান্তনুর অস্তিত্ব এই বাড়িতে বেশি দিন থাকবে না, কারণ এই বাসপির 20 নিঃশ্বাসে শান্তনু মিলিয়ে যাবে। আমার বিয়ের সময় যদি বাবা না, ওই খুনি আসামিটার নাম তুই কখনো মুখে আনবি না। এতদিনের জেলখানায় পচে মরেছে কিনা কে জানে, আর বেঁচে থাকলেও স্বামীর দাবি নিয়ে সে কোনোদিনও এই বাড়িতে আমার কাছে আসতে পারবে না। ও হ্যাঁ, ভালো কথা, ওই প্রভঞ্জনকে তুই হাতছাড়া করিস না। তোর এই রূপ যৌবনের লালসা দেখিয়ে ওকে একটু আয়ত্ত করে রাখি, কারণ
কারণ বিপদে আপদে ওকে দিয়ে আমাদের অনেক কাজ হবে। কি জানি মা, তোমার নির্দেশিত পথে পা ফেলতে ফেলতে হঠাৎ আমি শিউরে উঠি। কে যেন আমার সামনে হাত বাড়িয়ে বাধা দেয়, জিজ্ঞেস করে মায়ের কথায় পথ চলে তুমি ভুল করছো না তো শিপ্রা? হ্যালো শিপ্রা। ও প্রভঞ্জন দা, আরে দৌড়ে দাঁড়িয়ে কেন? আমি সিট ডাউন প্লিজ। মেনি থ্যাঙ্কস মাই সুইট হার্ট গার্ল। তারপর শুনেছে বোধহয় 25 তারিখে আমার বিয়ে। বিয়ে? ও হ্যাঁ, কালই তো তুমি আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলতে খেলতে বলেছো। বলেছি নাকি? সরি, ভেরি সরি। কিন্তু প্রভঞ্জন দা, তোমার প্রিয়সী অন্য একজনের গলায় বরমাল্য দেবে, তাতে তোমার দুঃখ হচ্ছে না? দুঃখ? আমার কোনো দুঃখ নেই। আচ্ছা, কারণ বিয়ের পর তুমি যখন এই বাড়িতে থাকবে, দুঃখের আমার কিছুই থাকতে পারে না। তাছাড়া আমি তো জানি ওই স্ট্রিট বেকার সাগরের সঙ্গে তুমি বেশি দিন থাকতে পারবে না। তাই কিছুদিন প্রেমের খেলা গেলে শালাকে একেবারে গায়েল করে দাও। তারপর এই দুজবর প্রবঞ্জনের সঙ্গে দুজকনে শিপ্রার বিয়েতে তোমার মা বাবা মাম্মা রাইট ইওর প্রভঞ্জন দা, তোমার কথাই থাকবে। ও হ্যাঁ, ভালো কথা। বলো। চিত্রম হলে দারুণ একটা হিন্দি ছবি এসেছে। অ্যাডাল্ট পিকচার তো? শিওর সেক্সের ছড়াছড়ি। তাহলেই তো মজা। টিকিট কিনে রেখেছো? ডেফিনেটলি। তুমি তোমার মায়ের পারমিশন নিয়ে নিচ্ছ? আরে মা পারমিশন চাওয়ার আগে দিয়ে বসে আছে। আরে সেজন্যই তো তোমার মাকে আরো বেশি ভালো লাগে, কারণ ওর মতো মানুষই হয় না। তবে একটা কথা। বলো কি কথা? ইভিনিং শো দেখে ঠিক মজা পাওয়া যায় না, তাই আমি নাইট শো এর টিকিট কিনে রেখেছি। গুড আইডিয়া। নাইট শোতেই তো চার্ম বেশি। হ্যাঁ, তুমি ডাইনিং রুমে এসো। হ্যালো। তোমার জন্য চায়ের ব্যবস্থা করে দিয়ে আমার তো কিছুক্ষণ গানের চর্চা নিয়ে বসতে হবে, যেহেতু তুমি আমার গানের মাস্টার। হাসি তো নয়, যেন পাপড়ি মেলে ফুটে ওঠা একরাশ গোলাপ। But Shipra, my darling, remember you, my name is প্রভঞ্জন মজুমদার। রূপসী নিয়ে খেলা করা আমার নেশা এবং পেশা। তোমার মতো কত সুন্দরীকে আমি বিউটি কুইন ভেবে আমার বুকে টেনে নিয়েছি। আবার আমার নেশা কেটে গেলে আমার লাইফ গ্রাউন্ডের বাইরে মাঠের বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছি। আমার কাছে তোমার মতো রমণীদের মান সস্তা দামে রঙিন কাচের মতো। ও গুরু গো, গুরু গো, ও গুরু যুগের ঘরে বিয়োগ হলো, যুগের ঘরে বিয়োগ হলো, যুগের ঘরে বিয়োগ হলো, তাই ভাবিয়া মরি হায় মরি হায়। গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো দায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো দায়। ও গুরু যুগের ঘরে বিয়োগ হলো, যুগের ঘরে বিয়োগ হলো, যুগের ঘরে বিয়োগ হলো, তাই ভাবিয়া মরি হায় মরি হায়।
শেখা হলো দায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো দায়। নিলাম সিলেট ঘড়ি, আমি কেন আইলাম গুরুর বাড়ি, কেন আইলাম সিলেট ঘড়ি, আমি কেন এলাম গুরুর বাড়ি, কেন নিলাম সিলেট ঘড়ি, আমি কেন এলাম গুরুর বাড়ি, ওরে কানমলায়ার বেতের ছড়ি, কানমলায়ার বেতের ছড়ি, কানমলায়ার বেতের ছড়ি, খেয়ে খেয়ে প্রাণ যায়, প্রাণ যায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো দায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো দায়। গুরুর আমার অশেষ নীলা, ও গুরু গো গুরু গো, ওরে গুরুর আমার অশেষ লীলা, ও গুরু ভক্তি করেন গুণের বেলায়, গুরুর আমার অশেষ লীলা, গুরু ভক্তি করেন গুণের বেলায়, ভাবিয়া কয় উদাস বাউল, ভাবিয়া কয় উদাস বাউল, ভাবিয়া কয় উদাস বাউল, কোটি প্রণাম গুরুর পায়, গুরুর পায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো দায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো দায়। ওই গুরুর আমার অশেষ লীলা, ও গুরু গুরু আমার গুরু গো, গুরুর আমার অশেষ লীলা, গুরু ভাগ করেন গুণের বেলায়, গুরুর আমার অশেষ লীলা, গুরু ভক্তি করেন গুণের বেলায়, ওরে ভাবিয়া কয় উদাস বাউল, ভাবিয়া কয় উদাস বাউল, ভাবিয়া কয় উদাস বাউল, কোটি প্রণাম গুরুর পায়, গুরুর পায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো দায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো দায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো দায়, ও গুরু গো গুরু গুরু হে বাউল ভাই, যোগ বিয়োগের অঙ্কটা আবার কোথায় ভুল হলো? ভুল হলো বই কি কালিদা,
সাগরের বয়সে তোমাদের সঙ্গে যোগ হওয়ার কথা, উল্টো সাগরেই তোমাদের কাছ থেকে বিয়োগ হয়ে চলে গেল। বাউল ভাই, ভালোই হলো কালিদা, ভালোই হলো। হতভাগাটার লেখাপড়া চালাতে পারছিলে না, ভালোভাবে খেতে পড়তেও দিতে পারছিলে না। সত্যি বাউল ভাই, অরিন্দম বুসের বাগ্নির সঙ্গে সাগরের বিয়ে দিতে পারবো সে আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি। দাদার মৃত্যুর সময় ওকে আমার কুলে তুলে দিয়ে বলে গিয়েছে, সাগরকে তুই মানুষ করিস কালি। আমার মনে হচ্ছে দাদার কথার মর্যাদা দিতে আমি পেরেছি। তাক না সে গড় জামাই, তাতে ক্ষতি কি? ভালো গড় ভালো মেয়ে পেয়েছে, সে অনেক বেশি লেখাপড়া শিখে একদিন বড় হতে পারবে। নিশ্চয় হবে। ভগবান যখন মুখ তুলে চেয়েছেন, তাহলে সাগরকে আর পায় কে? ও গুরু গো, গুরু গো, আমি কেন নিলাম সিলেট ঘড়ি, ওই আমি কেন এলাম গুরুর বাড়ি? ওরে কানবলায়ার পেটের ঝরি, কানবলায়ার পেটের ঝরি, কানবলায়ার পেটের ঝরি, খেয়ে খেয়ে প্রাণ যায়, প্রাণ যায়। গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো দায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো দায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো দায়। গুরু গো, দাদা, স্বর্গ থেকে তুমি চেয়ে দেখো, তোমার সাগরকে আমি উপযুক্ত জায়গাতে পাঠিয়েছি। তাকে তুমি আশীর্বাদ করো, সে যেন বড় হয়ে দেশ ও দেশের মুখ উজ্জ্বল করতে পারে, উজ্জ্বল করতে পারে। কি হয়েছে রে কল্লোল, কিছু বলবি বাবা? বড়দাকে তুমি এখানে রেখে এলে কেন বাপি? বিয়ের কাজ শেষ হয়ে গেল, বৌদিকে ঘরে নিয়ে এলে না জানো? গড় থাকলে তো গড়ে আনবো, এই বাড়া করা পড়ের গড়ে বউ এনে রাখবো কোথায়? কিন্তু বাপি, বড়দার ওখানে থাকতে একদমই মন নেই। আমাদের রিস্কায় তুলে দেওয়ার সময় চোখ দুটি তার জলে ভরে গিয়েছিল বাপি। উঠবে না, এতদিনের মায়া কাটালো কি সহজ কথা? যাক, কয়লা নিয়ে আয়, আস্থা ধরিয়ে দেই, বাদ চাপিয়ে দেই। তোর স্কুলের সময় হয়ে এলো, আমাকেও আবার কারখানায় যেতে হবে। বদ্দার অভাবে আমার যেন কিছু ভালো লাগছে না বাপি। বদ্দার সঙ্গে আমি খেতাম শুতাম, সে আমাকে পড়াতো, কত আদর করতো বাপি। রোজ সন্ধে আমাকে গান শোনাতো। কল্লোল, তাই আজ শুধু তার ছবি পড়ে আমার মনে, তার ছবি পড়ে মনে বাপি। কল্লোল, যা 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 বাবা, যা শীঘ্রই যা, কয়লা নিয়ে আয়, যা। আমি যাচ্ছি বাপি। যা। সাগরের অভাবে সারা বস্তিটা যেন কা কা করছে, তু চোখ বেয়ে যেন স্ত্রীর বন্যা বইছে। না না না, সাগরের ভাবনা ভেবে আর লাভ নেই। এবার সৈকতের একটা হিল্লা করতে পারলে। সৈকতের হিল্লা তোমাকে দয়া করে করতে হবে না বাবা, আমার ভাবনা আমি নিজে ভেবে নিতে পারবো। সৈকত, তুই এসব কি বলছিস? বলতো তুমি আমাকে বাধ্য করেছো বাবা, দাদাকে তুমি রাজা করে দিলে, আর আমি তোমার নিজের ছেলে, আমাকে তুমি কারওয়ান মাপে ঠিক করেছো। কেন কেন বাবা? হরেন্দ্র বসে বাচ্চার সঙ্গে তুমি আমার বিয়েটা দিতে পারতে।
ওখানে বিয়ে হলে আমি একজন বড় হতে পারতাম। লেখাপড়া যে তোর দ্বারাই হবে না, সে তো তুই এক ক্লাসে 3 বার ফেল করে সবাইকে বুঝিয়ে দিয়েছিস। তাছাড়া অরিন্দম বুসের সঙ্গে সাগরের বাবার বন্ধুত্ব ছিল, সেই সূত্র ধরেই তার বাগ্নির সঙ্গে বিয়ের কথা হয়েছে। তাতে তোর এত হিংসে হচ্ছে কেন? মুরারি বাবুর মেয়ের সঙ্গে তোর বিয়ে তো পাকা হয়েই আছে। তবু আমি কারো খুঁজতে মেয়েকে বিয়ে করতে পারবো না বাবা। বাবা বাবা, কালো কুচকুচে নয় বাবা, মোটের উপর গায়ের রংটা একটু কালো আর চোখ দুটো একটু টেরা, কিন্তু ফেস কাটিং খারাপ নয় বাবা। ফেস কাটিং মানে শেওড়া গাছের পেটনি। জান আপনার মেয়ের জন্য অন্য কোনো পাত্র দেখুন। সে কি বাবা, মুটের উপর তোমার সঙ্গে আমার তিলক তোমার বিয়ে হবে বলে আমি তাকে এতদিনই বসিয়ে রেখেছি, নইলে কত লাখপতির বাচ্চা আমার পায়ে ধরে আমার তিলুকে বিয়ে করার জন্য সাদাসাদি করেছে। তাছাড়া তোমার বাবা আজ 10 টাকা, কাল 20 টাকা, পরশু 50 টাকা করে পণস্বরূপ আমার কাছ থেকে যা পেয়েছে, যা নিয়েছে, কোনো ইঞ্জিনিয়ার ছেলেও পেত না। আমি শুধু কালীচরণকে কথা দিয়েছিলাম বলে। কথা যখন দিয়েছেন আপনি কথা ফিরিয়ে নেন। তাহলে আমার টাকাগুলো ফিরিয়ে দাও বাবা। 2 বছরের বাড়ি ভাড়া চাই, সব আমি সমেত চাই, সব আমি পাই টু পাই হিসেব করে রেখেছি। বেশ করেছে। যে টাকা হাত পেতে দিয়েছে আপনি তাকে বলুন। সেই টাকা তো আমি তোদের পেছনেই খরচ করেছি বাবা। সে বুঝবে তুমি। সৈকত, আমি চললাম। সৈকতের মতো সৈকত খুঁজে নেবে বাবা। তোমার পছন্দ করা পেটনিকে আমি বিয়ে করবো না, আর সরে করেও আমি থাকবো না। সৈকত, তোমার কথা শুনতে হলে সারাটা জীবন আমাকে হুজুরকে পথ চলতে হবে বাবা, আর আমি সরে করেও কোনোদিন ফিরে আসবো না। সৈকত, যাও তুমি অন্য কোনো পাত্রী দেখো। সৈকত, কালী, এখন উপায় কি হবে? মুটের উপর হলে আমি তোমাকে বাদ দিয়ে ছাড়বো। মনে রেখো, মাস্তান পার্টির সঙ্গে আমার ভালো ভাব আছে। হ্যাঁ, আমাকে একটু ভাবতে সময় দিন মুরারিদা। মাথা ঠান্ডা হলে সৈকত বাড়ি ফিরে আসবে, তাকে তখন বুঝিয়ে সুজিয়ে। বেশ ওরে 1 সপ্তাহ সময় আমি তোমাকে দিলাম, এর মধ্যে যা পারো করো, নইলে জল কিন্তু অন্য পথে গড়াবে। আমি এখন আসি, কারখানার সময় হয়ে এলো, রান্না চাপাতে হবে। কই রে কল্যাণ, আস্তা শিগগিরি ধরিয়ে দে বাবা, আস্তা শিগগিরি ধরিয়ে দে। শালারা শেষ পর্যন্ত উল্টো আমাকে বাঁশ দিয়ে ছাড়বে না তো, তাহলে আমার তিলুর কথা পরে ভাববেন মশাই, আগে আমার কথা শুনুন। সারা বস্তি আমি আপনাকে তন্ন তন্ন করে খুঁজে হয় না। ওরে মুটের উপর তোর জন্য আমি অপেক্ষা করছিলাম। তারপর আমার গুল্লা বলেছি তো, আমার নাম গুলুক চাঁদ। ওরে এত বড় নাম ওরে আজকালের বাজারে চলে না, গোল্লাই ভালো। খবর কি বল? আগে খবর শুভ। কথা বলে দেখলুম, কথা বলে কাজ হলেও হতে পারে। হতে পারে নয় রে গোল্লা, হতে পারে নয়, হতেই হবে। আজ 12 বছর ওর স্বামী মরেছে, সেদিন থেকে আমি হাবিত্তিস করে বসে আছি। আর নয়, কালী সরাসরি হাজির হয়ে চল। বলছিলাম কি, বিধবা মেয়ে মানুষের উপর সেজন্যই তো এত দয়া রে গোল্লা,
সে বেচারিরও কোলক পাবে, আমারও মনোবাসনা পূর্ণ হবে। কালি তাহলে বেরোস চল। এই সাদা দগদগে মাথা নিয়ে যাবেন, আপনাকে পছন্দ করবে তো গুরু। ওরে দামি কলম কিনে নিয়ে আয়, ওরে সাদা চুল কালো করে ফেলবো। কিন্তু গুরু পোশাকের বাহারটা পড়োয়া নেই, শর্ট শার্ট টাই মোজা সব কিনে নিয়ে আয়। মুটের উপর ছোকরা সেজে না গেলে ছোকরির মন টলবে কেন? কিন্তু টাকা গুরু এখানে যা আছে তা দিয়ে কিনবি, যা বেশি হয় তোর বকশিস। থ্যাংক ইউ গুরু, থ্যাংক ইউ। মুহূর্তের উপর মনে রাখিস গুল্লা, সর্বস্ব চলে গেলেও বিজয়াকে আমার চাই। গোল্লা রে গুরু, ওরে গোল্লা, ও গুরু, ওরে তুই ছাড়া এই মুরারি মোহনের মনের ব্যথা কেউ বুঝবে না। ওরে রাতে ঘুমাতে পারি না, পেট ভরে খেতে পারি না, পথে চলতে চলতে দুশ্চিন্তা। গোল্লা রে বলুন গুরু। বউ নাই কাছে যা রে, জীবন বৃথাই তার। তাহলে গুরু বউটাকে তাড়িয়ে দিলেন কেন? ওরে ওরে বউ নয়, বউ নয় রে গোল্লা, বউ নয়, ডাইনি ডাইনি ডাইনি। মুখে একটু মধু নেই, রূপ দেখা গায়ের চামড়া ঝুলে পড়েছে। এমন বুড়িকে নিয়ে কি ঘর করা যায়? ওরে ঘর বাড়ি টাকা পয়সা কি নিয়ে আমার যুবতী মেয়ে মানুষ যে আমি হুত্তে করে জীবন কাটা বলতে কাটাবে নাকি? কালি তাহলে বেরোস। বুড়ো বয়সে শালা বিমূর্তি ধরেছে, শালা শকুনেরও অদম। অমন লোকের গলা দড়ি দিয়ে মরা উচিত, মরা উচিত, উচিত। মারাই আমার উচিত ছিল। গায়ের মেয়ে বলে, গরিবের মেয়ে বলে পিসিমা ঠাকুরছি আমায় ঘৃণা করে। ঠাকুর, কেন তুমি আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছিলে? আর জন্মই যদি দিয়েছিলে তাহলে বড়লোকের ঘরে বউ হওয়ার সৌভাগ্য কেন দিলে ঠাকুর? কেন কেন কেন? সব সময় তোমার চোখে জল ফেলে কেন? কি হয়েছে তোমার? এখানে থাকতে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? পিসিমা ঠাকুরজি সবসময় আমায় কটু ভাষায় গালাগাল দেয়। বিয়েতে তোমাকে পণ যৌতুক দেওয়া হয়নি বলে খোঁচা দেয়। ওরা চিরকালে একটু উগ্র প্রকৃতির, ওদের কথা মন খারাপ না করে ওদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করো, কারণ সারাটা জীবন তো তোমাকে এ বাড়িতেই কাটাতে হবে। হবে বই কি, যে যাই বলুক সব আমার মুখ বুঝে সয়ে নিতে হবে। কারণ এই বাড়ি যে আমার ইহকাল পরকালের স্বর্গ, অন্য কোথাও দুদিন কাটিয়ে আসতে আমার নেই। আমি কলেজ থেকে ফিরে এসে পিসিমা শিফরাকে বলে দেবো। না না ওগো না, ওদের তুমি কিছু বলতে যেও না। তোমার উপর কি অসন্তুষ্ট হোক সে আমি চাই না। তুমি সবার প্রিয় হয়ে থাকলে তোমার ভালো শুনতে পেয়ে আনন্দে গর্বে বুকটা আমার ভরে যাবে। সীতা, তুমি রামায়ণের সীতার মতোই তোমার নারীত্বের অহংকার, তোমার নারীত্বের অযোধ্যার প্রাসাদে মুখরিত হয়ে উঠবে, এই বিশ্বাস আমার আছে সীতা। অমন করে বলো না গো, অমন করে বলো না। গায়ের মেয়ে আমি, কপালে লেখা জন্ম দুঃখিনী। শুধু তুমি কোনোদিন আমাকে তোমার চরণ ছাড়া করো না গো। তোমার তুলনা হয় না সীতা দেবী। তোমার পদসেবা করতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাবে। তোমার তুলনা হয় না সীতা দেবী। ছেলেবেলা থেকে আমরা জেনে এসেছি তুমি আমার আর আমি তোমার। তোমার মা তোমাকে আমার হাতে
সঁপে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তার কথা আজীবন রক্তে অক্ষর অক্ষরে লেখা থাকবে এই শান্তনুর বুকে। জীবন যত দিন থাকবে আমার, এ বুকে তোমাকে রাখবো। মরণ হলে আসবো ফিরে, মরণ হলে আসবো ফিরে, তোমারই হয়ে আমি থাকবো। এই বুকে তোমাকে রাখবো। জীবন যতদিন থাকবে আমার, এই বুকে তোমাকে রাখবো। দু চোখে চোখ রেখে শুধু চেয়ে রইব, অন্তরে অন্তরে কত কথা কইব। দু চোখে চোখ রেখে শুধু চেয়ে রইব, অন্তরে অন্তরে কত কথা কইব। হৃদয় ভরা যত আশা নিয়ে, হৃদয় ভরা যত আশা নিয়ে, তোমার কাছে ছুটে আসবো। এই বুকে তোমাকে রাখবো। জীবন যতদিন থাকবে আমার, এই বুকে তোমাকে রাখবো। বাসরের ফুল ছুঁয়ে ভেঙে গেছে লজ্জা, জীবনের সব রাত হবে ফুল সজ্জা। বাসরের ফুল ছুঁয়ে ভেঙে গেছে লজ্জা, জীবনের সব রাত হবে ফুল সজ্জা। হৃদয় ভরা শত আশা নিয়ে, দু চোখ ভরা শত স্বপ্ন নিয়ে, তাতে ঘর বাঁধো। এ বুকে তোমাকে রাখবো। জীবন যতদিন থাকবে আমার, এ বুকে তোমাকে রাখবো। মরণ হলে আসবো ফিরে, মরণ হলে আসবো ফিরে, তোমারই হয়ে আমি থাকবো। এই বুকে তোমাকে রাখবো। জীবন যতদিন থাকবে আমার, এই বুকে তোমাকে রাখবো। শান্ত, শান্ত, কি রে শান্ত? বউয়ের সঙ্গে তোর কথাবার্তা শেষ হলো? তেমন কিছু কথা আমার নেই পিসিমা। তাহলে এত দেরি করছিস কেন? দাদা অনেকক্ষণ আগেই কোর্টে চলে গেছে। আমি এই গেলাম বলে। কিন্তু পিসিমা একটা কথা। বল, বল কি কথা? সেটা বাপ মাহারা কুরেগের মেয়ে, বড় করে চাল চলন নিয়ম কানুন ও কিছু বোঝে না। নিজের মেয়ে মনে করে ওকে একটু শিখিয়ে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করলে নিজেকে আমি ধন্য মনে করব, নিজেকে আমি ধন্য মনে করব। কি গো ভালো মানুষ
মানুষের মেয়ে, এরই মধ্যে স্বামীর কানে বিষ ঢালতে শুরু করে দিয়েছ। না পিসিমা, ওকে আমি কিছুই বলিনি। আরে বলিনি বললেই হতো। ভেবেছে ডুবে ডুবে জল খাবে আর শিবের বাবাও টের পাবে না। কিন্তু শিবের বাবাকে ফাঁকি দিলেও আমার মাকে কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব নয়। ঠাকুরজি, মায়ের আমার 5টা হাত, 7টা চোখ, 9টা কান। মা আমার গত জন্মে দেবী ছিল, এই জন্মে দয়া করে মানুষের ঘরে জন্ম নিয়েছে। এই, তুই থামবি? শোনো বউ, বলুন। এই বাড়িতে বউ হয়ে থাকতে হলে আমাদের কথা মতোই তোমাকে চলতে হবে, নইলে আমাদের বিরুদ্ধে টু শব্দটি করলে যে পথ থেকে তুমি এসেছো সেই পথেই কিন্তু তোমাকে নেমে যেতে হবে। কথাটা বলে রেখো। নিশ্চয়ই রাখবো। আর শোনো, গায়ের মেয়েদের তো এই রান্না বাড়া, কাপড় কাচা, ধোয়া মোছা এগুলো জানা আছে। আমারও আছে। হ্যাঁ, তাই ভেবেই তো আমি ওই ঠাকুরকে বিদায় করে দিয়েছি, সেটাকেও আসতে বারণ করে দিয়েছি। কাল থেকে এই কাজগুলো কিন্তু তোমাকেই করতে হবে। আপনারা কিচ্ছু ভাববেন না পিসিমা, কাজ কর্ম হয় ফরমাস, যখন যা করতে হয় আমাকে বলবেন। 24 ফাটিয়ে নিলেও আমার কোনো কষ্ট হবে না, আমার কোনো কষ্ট হবে না। এই মেয়েকে তাড়াতে কতক্ষণ? কিন্তু মা, বৌদিকে দেখলে না বড্ড মায়া হয়। নিরহ মেয়ে, কথাই বলতে জানে না বেচারি। ডাক্তারি তো নিকচি করেছি। এই শোন, পাশানে বুক বেঁধে সোজা হয়ে দাঁড়িয়ে থাক। দাদার সম্পত্তির একমাত্র ওয়ারিশ হতে হলে হৃদয় থেকে মুছে ফেলতে হবে দয়া মায়া। মায়ার শৃঙ্খলে বন্দী প্রতিটি মানুষ, এ শৃঙ্খল ছিন্ন করা বড়ই কঠিন। তাই তো আসবো না বলেও আজকে আমি আসতে বাধ্য হলাম। সর্বনাশ, এ তো দেখছি শিবরার বাবার কণ্ঠস্বর। জেল থেকে তাহলে ছাড়া পেয়ে গেছে। এই শিবরা, এই পাগলটাকে এখান থেকে তাড়িয়ে দে, বলে দে এখন ভিক্ষে টিক্ষে হবে না। এই পাগলা, দূর হয় এখান থেকে, এখন ভিক্ষে হবে না। ভিক্ষে নিতে আমি এখানে আসিনি, আজ আমি আমার মেয়েকে দেখতে এসেছি। মেয়ে? কে তোর মেয়ে? আরে এখানে তাকে পাবি কোথায়? এখানেই তো তাকে পাওয়ার কথা। ফোন করে যেদিন আমি জেলে গেলাম তখন তার বয়স ছিল 5 কি 6। আজ 12 বছর পরে আমি জেল থেকে ছাড়া পেলাম। এতদিনে মামুনি আমার কতই না বড় হয়ে উঠেছে। কেউ ওটা বলছে সব মিথ্যে। পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। আয় আয়, চলে আয় আমার সঙ্গে। তোমার কণ্ঠস্বর শুনে আমি অনেক আগেই তোমাকে চিনে ফেলেছি বাসবি। তবে ভয় নেই, তোমার মতো কুলোটাকে আমি স্ত্রী বলে বুকে জড়িয়ে ধরবো না। শুধু যাকে আমি জেলে যাওয়ার সময় তোমার কাছে জমা রেখে গিয়েছিলাম, সেই শিপ্রা মামনি এখন কোথায়? শিপ্রা? হ্যাঁ, আমার একমাত্র আদরণী মেয়ে শিপ্রা। বাবা বাবা, তবে কি তুমি আমার শিপ্রা? বাবা, হ্যাঁ, আমি তোমার একমাত্র মেয়ে শিপ্রা। শিপ্রা মামনি? না, তোর বাবা অনেক আগেই মারা গেছে। ও একটা শয়তান। এই শয়তান কখনো তোর বাবা হতে পারে না। শয়তান? আমি শয়তান? আর পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত থেকে তুমি রইলে সতী, আর তোমার ওই নাগরকে খুন করে আমি জেলে গেলুম বলে আমি হলাম শয়তান। এখানে এসেছো কেন? তোমার বাড়ি ছেড়ে তো সেই দিনই আমি চলে এসেছিলাম। আর
চাইলেও আমি তোমাকে ঘরে নিয়ে যাব না। আমার চোখে বাসবি অনেক আগেই মরে গেছে। তুমি আমার মেয়েকে ফেরত দাও, আমি তাকে বাড়ি নিয়ে যাব। না, মেয়ে আমার, ওকে আমি গর্ভে ধরেছি, বুকের রক্ত খাইয়ে ওকে আমি বড় করে তুলেছি, বিয়ে দিয়েছি। ওর উপরে তোমার কোনো দাবি নেই। আজ আমি চলে যাচ্ছি, তবে আবার একদিন আমি আসবো। সেই দিন আমি তোমার ওই উকিল দাদাকে জিজ্ঞাসা করে যাব যে আমার মেয়ের উপর আমার কোনো অধিকার আছে কিনা। আরে যাও যাও যাও, তোমার বক্তৃতা আমার অসহ্য লাগছে। লাগারি কথা। যাকে যাওয়ার সময় আমি তোমাকে হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি, তোমার কাছে থেকে আমার শিবটার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাকে রেহাই দেব না। তোমার গুপ্ত প্রণয়ের বুকে ছুরি বসিয়ে সেদিন আমি জেলে গিয়েছিলাম, আজ তোমাকে খুন করে আমি হাসতে হাসতে পুলিশের হ্যান্ডকাফ হাতে পড়বো। বাবা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ বিকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার 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 অনেক। আয় রে আমার কাছে আয় মামনি, হাত দুটি বাড়িয়ে দেখুনি ছোটবেলা তোকে ফিরিয়ে আনি। আয়